কিরে, তুই জানতে চেয়েছিলি না আমি কে? আমি চৌধুরী টি গার্ডেনের ছোট মালিক আনোয়ার চৌধুরী। ছোট মালিক, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। ওঠ, আর যেন কোনোদিন এরকম কিছু করতে না দেখি। যা। ঠিক আছে, সালাম। আমার তোর কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, কিচ্ছু হয়নি। উনি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা। না না, আমি আমার কর্তব্য পালন করেছি। আপনি কে জানি না, তবে গরিবের ইজ্জত বাঁচানোর জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, চলি, চল। বাবা, উনি তোমাদের ছোট মালিক। উনি ছোট মালিক? বাহ ভাইয়া বাহ, চা বাগানে আসতে না আসতেই তুই দেবতা হয়ে গেলি। আরে না না, ওসব কিছু না। তুই বুঝতে পারছিস না, ওদের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। শোন, আফটার অল আমি তো এই গার্ডেনের ছোট মালিক। বুঝলি সুলতানা, বাবা যখন এই বাগানটা কিনেছিলেন মা কত নিষেধ করেছিলেন, অথচ আজ আমরা এই বাগানের আয় দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। তবে এখন কিন্তু এটা বিক্রি করে দেওয়া প্রয়োজন। বিক্রি করে দেওয়া উচিত, কিন্তু কেন? এই জন্য যে এই পাহাড়ি এলাকায় এসে এটা দেখাশোনা করবে কে। কিছু বলছো না কেন? আমি কিন্তু এই জঙ্গলে থাকবো না। থাকবি না? না। আচ্ছা ঠিক আছে, তোকে পাঠিয়ে দেবো, চল। আপনি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে এলেন কেন? স্যার, কাজ না করলে চলবো কি করে, খাবো কি? আজ থেকে আপনার আর কাজ করতে হবে না। কাজ করতে হবে না মানে? কাজ না করে যাতে বেতন পান সে ব্যবস্থা আমি করব। স্যার, যান, আপনি বাড়ি চলে যান। হ্যাঁ যান। জামাল মিয়া, তোমার ভাগ্য ভালো, ছোট সাহেবের নজরে পড়েছ, তাই কাজ না করে বেতন পাচ্ছ। সবই আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া। ওয়ালাইকুম। শরীরটা ভালো তো চাচা? এইটা কি? 20 টাকা। তুমি তো জানো এই বাগানে যারা কাম করে তারা সবাই আমার 20 টাকা করে হপ্তা দেয়, আর তুমি একমাত্র ব্যক্তি যারা আমি উল্টা 20 টাকা করে দিতে চাই। আর কেন দিতে চাই জানো? আমার মনের ইচ্ছা তোমার সুন্দরী মায়াটারে বউ করে ঘরে আনুম। যোগু সর্দার, চিল্লাও না, এত চিল্লা চিল্লি আমার ভাল লাগে না। যোগু, একটা কথা মনে রাখিস, আর যদি কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে আমি ছোট সাহেবের কাছে নালিশ করতে বাধ্য হব। ছোট সাহেব, শোন, বাবাকে যে বলবি আমার জন্য যেন কোনো চিন্তা না করে। তা না হয় বলবো, কিন্তু ভাইয়া কুলি মজুরদের বেশি প্রশ্রয় দিও না। আরে না না, আচ্ছা। আরে ওরাও তো মানুষ। খোদা হাফেজ।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো তো চাচা? কি বলতে চাও? কি আর কমু, সুন্দরী মায়েরারে ছোট সাহেবের পেছনে লালাই দিয়া কাজ কাম না কইরা বৈশা বৈশা বেতন পাইতাছো, ভালোই তো আছো? রঘু! আহ, আমার গলা চাইপে ধরে কোনো লাভ নাই। আগে সারাই দিয়ে আসো তোমার সুন্দরী মায়ের হাত ওই ছোট সাহেবের কলার থেকে। আমি বিশ্বাস করি না। না, জানি জানি জানি, এই রঘুর কথা তুমি বিশ্বাস করবা না। চলো নিজ চোখে দেখা নিও। চলো। আসো। আসো আসো চাচা। ওই যে চাইয়া দেখো তোমার সতী সাবিত্রী মায়াটার কাম। চাচা, চাচা, বলো তো, এই শরীরটা খারাপ হয়ে গেল, দেরি করলে গলায় গামছা পরবো। রঘু চলতে পড় পড়। বাবা বাবা শাহানা, বাজান বাবা করে রাখি তোমায়
চোখে চোখে সারাক্ষণ ইচ্ছে করে রাখি তোমায় চোখে চোখে সারাক্ষণ। তুমি আর আমি প্রেমের নদী, তুমি আর আমি প্রেমের নদী, একই মোহনায় মনে রেখো আমায়। ওগো মনে রেখো আমায়, মনে রেখো আমায়। ওগো মনে রেখো আমায়। তুমি যে আমার কত আপনার, তুমি যে আমার কত আপনার, আশা ভালোবাসা মনে রেখো আমায়, ওগো মনে রেখো আমায়। না, এ বিয়ে আমি মানি না। সামান্য একটা কুলির মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। পারে স্যার, পারে। শাহানা তো আপনার পুত্রবধূ হয়েই আছে। আমি স্বীকার করি না। স্যার, শাহানা তো সন্তানের মা হইতে চাইতেছে। সন্তানের মা? সন্তানের মা? শোন, তুই এক্ষুনি চলে যা। আমি না আসা পর্যন্ত তুই টি গার্ডেনেই থাকবি। ঠিক আছে, যা। সালাম। সুলতানা, সুলতানা, বাবা, এই সুলতান। বাবা এমন করছে কেন? না না না, শোন, তুই আনোয়ারকে একটা ফোন করে দে, বলবি আমি খুব অসুস্থ, ও যেন এক্ষুনি ঢাকায় চলে আসে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। যা। হ্যালো, আনোয়ার বলছি। কে? সুলতানা? হ্যাঁ? হ্যাঁ? কি বললি? আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? ঢাকা থেকে। আজই আমাকে ঢাকা যেতে হবে, বাবা অসুস্থ। যাবে, এতে আবার চিন্তার কি আছে? তোমাকে এই অবস্থায় ফেলে কি করে যাই? আমার জন্য চিন্তা করো না তো। বাবার অসুখ এই মুহূর্তে তোমাকে কাছে রেখেছেন, তুমি যাও। হ্যাঁ, মানে আমি বলছিলাম কি, তুমিও না হয় আমার সাথে চলো। আমি না, মানে তুমি যাও, আমাকে পরে নিয়ে যেও। সুলতানা, বাবা তুমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। কিন্তু সুলতানা যে বলল আমি অসুস্থ। আমি ওকে বলতে বলেছিলাম আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। পরীক্ষা? হ্যাঁ, আমাকে তুমি কতটুকু ভালোবাসো। আমি তোমার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। আনোয়ার, তুমি মনে করেছো আমি তোমার কোনো খোঁজ খবরই রাখি না। তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করেছো। বাবা, ইয়েস মাই সন। আমি দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। পাগল ছেলে, ক্ষমার কি আছে? পৃথিবীর সব পিতাই চায় তাদের সন্তানেরা সুখে থাকুক। আমিও তোমাকে সুখী দেখতে চাই। বাবা, শাহানার তেমন কোনো বংশ মর্যাদা নেই। তাতে কি হয়েছে? ওর পরিচয় ও মানুষ। ওর শরীরে যে রক্ত, আমাদের শরীরেও সে একই রক্ত। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। শোনো, বৌমা খুব লক্ষ্মী। ঘরে আসতে না আসতেই আমি বিরাট একটা কাজ পেয়েছি। কাজ? হ্যাঁ, লন্ডনে চা রপ্তানির ব্যাপারে আমরা যে টেন্ডার দিয়েছিলাম, এশিয়ার 7টি দেশের মধ্যে শুধু আমরা সেই টেন্ডারটা পেয়েছি। শোনো, ওখানে আমাদের প্রতিনিধি হিসেবে আমি তোমাকে পাঠাতে চাই। বাবা, শাহানাকে এই অবস্থায় রেখে? আমি জানি আমি দাদু হতে চলেছি। দেখো, তুমি আমার একমাত্র সন্তান। বিয়ের আনন্দ থেকে আমাকে বঞ্চিত করেছো। আমি চাই আমি খুব ধুমধাম করে বৌমাকে বরণ করে নিয়ে আসি। তুমি কি আমাকে সেই আনন্দটুকু থেকে বঞ্চিত করতে চাও? বাবা, তুমি যা বলবে আমি তাই করব। গুড বয়। তুমি লন্ডন যাবে, তোমার টিকিট ভিসা সব রেডি আছে। ভাইয়া,
মাই সুইট সিস্টার। তোমার সাথে আমি কথাই বলবো না। চল, তোকে সব বুঝিয়ে বলছি, চল। আনু, মনে রাখবে আগামীকাল সকাল 10টায় তোমার ফ্লাইট। কি চাও? আমাকে বড় মালিক আপনার শ্বশুর। বাবা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ, কত সুন্দর বৌমা আমার। রঘু, বলেছিলাম না আমার ছেলে ভুল করতে পারে না। যে যে যে। কিন্তু বৌমা, তোমার উপর আমি ভীষণ রাগ করেছি। বাবা, হ্যাঁ, তোমাদের বিয়ের আনন্দ থেকে এই বুড়ো ছেলেকে বঞ্চিত করেছে। বাবা, এমন ভুল আর হবে না। কি করে বিশ্বাস করি? আচ্ছা, আমি যে দাদু হতে চলেছি, এই খুশির খবরটা অন্তত একটা চিঠি লিখে আমাকে জানাতে পারতে নাকি? আর ভুল হবে না বাবা। ভুল যে আর করবে না, একথা আমি কি করে বিশ্বাস করি? আপনার বিশ্বাস অর্জন করার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে কোরআন স্পর্শ করে তুমি বলতে পারবে তোমার এই বুড়ো হতভাগা বাপ তোমাকে যা বলবে তুমি তাই করবে? আমি পবিত্র কোরআন নিয়ে শপথ করছি, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আমার লক্ষ্মী বৌমা। বাবা, আপনাকে আমি অনেক দুঃখ দিয়েছি। এবার বলুন, কি করলে আপনি খুশি হবেন? আনোয়ারকে তোমার ভুলে যেতে হবে। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আপনার এই অন্যায় আদেশ তুলে নিন। কেন? এইমাত্র কোরআন স্পর্শ করে শপথ করেছ আমি যা বলবো তুমি তাই করবে। আমার স্বামী কোথায়? না, আনোয়ার এখন তোমার স্বামী নয়। আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই নাও আনোয়ারের দেয়া তালাকনামা, ধরো ধরো। সব মিথ্যে, সব মিথ্যে, সব চক্রান্ত। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী সাহেব, মনে রাখবেন, আপনি ছলনার আশ্রয় নিয়ে পবিত্র কোরআন শপথ করিয়ে আমার মুখ বন্ধ রাখলেও পবিত্র কোরআনের উসিলায় আল্লাহর হুকুমে একদিন না একদিন আমার স্বামীকে খুঁজে পাবোই, নিশ্চয় পাবো, নিশ্চয় পাবো। জানিয়ে দেখছিস ও কোথাও পৌঁছানোর আগে ওকে গিয়ে শেষে দিয়ে। ঠিক আছে। কি যা শয়তান! তোর এই সুন্দর কতটা পথ ছেড়ে দে রঘু। আহ! আমি আমি মা হতে যাচ্ছি। ভালো, খুব ভালো। তুই 1 ডজন সন্তানের মা হলো, তোরে আমি আমার বুকে তুলে নেব। আয় কাছে আয়, 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 ছেলেটা। ওরে বাবা, আয়, আয়। আয়। স্যার, স্যার, শেষ করে দিস স্যার। ভেরি গুড, তোমার কাজে
আমি খুব খুশি হয়েছি। এই শাড়িটা পরিয়ে ফেলো। ধরো, এখানে 10 লক্ষ টাকা আছে। কুলির কাজ তোমাকে আর করতে হবে না। শহরে চলে যাও, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে রাজার হালে থাকতে পারবে। এই যে আমার সন্তানের মা, কেমন আছো তুমি? আমি জানি তুমি রাগ করে আছো, আর মাত্র একদিন, তারপরে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, হ্যালো আনু বাবা, আমি মানে মানে বাবা, তুমি তুমি এমন করছো কেন? বাবা, মা শাহানাকে নিয়ে ঢাকা আসছিলাম, পথে গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বাবা, আমার শাহানা কেমন আছে? কি আর বলবো বাবা, আমার মতো অপদার্থকে বাঁচিয়ে রেখে আল্লাহ বৌমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না 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 শাহানা, না, তুমি মরতে পারো না শাহানা, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না। Oh God. হে আল্লাহ, মেঘনা, মামা, কি হয়েছে মা? মামা, আমাকে বাঁচাতে গিয়ে একটি ছেলে মারাত্মকভাবে আহত হয়েছে। ছেলেটি কোথায়? অপারেশন থিয়েটারে। ইয়ে, ডক্টর, পেশেন্টের অবস্থা কেমন? পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে বাঁচাতে হলে এই মুহূর্তে ও পজিটিভ রক্তের প্রয়োজন। একটা মেজর অপারেশন করতে হবে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। পেশেন্টের জন্য আমি রক্ত দেব। আসুন আমার সঙ্গে। হ্যাঁ, চলুন। মামা, ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, ডোন্ট ওয়ারি। আপনি এখানে থাকুন, আমি বুবুকে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা। থ্যাংক ইউ। সিস্টার, ব্লাড ব্যাগটা অপারেশন থিয়েটারে দিয়ে আসুন। চল বাসায়। না মামা, ছেলেটির মা না আসা পর্যন্ত আমি এখানে থাকবো। আচ্ছা, ঠিক আছে। কোথায় কোথায় আমার সাগর? কোথায় কোথায়? অপারেশন থিয়েটারে। কি হয়েছে আমার সাগরের? আমাকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে আহত হয়েছে। খোদা, আমার সাগরকে তুমি রক্ষা করো। ডাক্তার, আমার সাগর এখন কেমন আছে? ডোন্ট ওয়ারি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ আপনারা বাইরে অপেক্ষা করুন। আমি এখন যাই আন্টি, কাল আবার আসবো। তোমার নাম? আমার নাম মেঘনা। আচ্ছা, এসো। আসি। বন্দা হাজির। হ্যাঁ, মামার অনুমতি আছে। হ্যাঁ, আজ আর তোমার কপালে বকশিস নেই। বলা ভাই, ব্যাপারটা কি হলো? বানু রে, দুঃখের কথা কইয়া বুকটার মধ্যে আগুন জ্বালাইস না। আমার বই গেছে। হ্যাঁ? মাইয়া মানুষ, টাকা থাকলে আছে, না থাকলে নাই। পাই নেই, আলহামদুলিল্লাহ। কেমন দেখলেন ডাক্তার সাহেব? নো প্রবলেম, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। হুম, 2-1 দিনের মধ্যে আপনার ছেলেকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ডাক্তার। ও হ্যাঁ, ওষুধগুলো সময় মতো খাওয়াবেন। বাগনা হ্যাঁ, ওষুধটা খেয়ে নে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কেমন আছো সাগর? থ্যাঙ্কস, ভালো। তুমি দাঁড়িয়ে কেন, বসো। মেয়েটির সঙ্গে সাগরের নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে, কিন্তু এই মুহূর্তে কিছুই বলা ঠিক হবে না। সাগর, আমি একটু ডাক্তার সাহেবের চেম্বারে যাচ্ছি। আচ্ছা। যাও না মামা, দূর যাইতেছি তো। কিছু বুঝলে? কি বুঝবো? আরে বোকা মেয়ে, মা আমাদের দুজনকে সুযোগ দিয়ে গেল। সুযোগ দিয়ে গেল কিসের? সেটা বোঝো না? আনন্দ, আনন্দ, আনন্দ। I love you, Megha. I love you. I love you too. I love you, Megha. I love you, Megha. I love you. আনন্দ, আমি আর পারলাম না, ডাক্তার মাহমুদকে রিপোর্ট করতে হবে। ওই যে কে আপনি? আসসালামু আলাইকুম। আমি রাব্বানি খান বাহাদুর। আপনাকে কোথায় যেন দেখেছি। আমি এই শহরে একজন নামি দামি ব্যবসায়ী, হয়তো শহরে কোথাও দেখেছেন। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি আমার চা বাগানের কুলের সর্দার রঘু। ছিলাম, কিন্তু আজ আমি শিল্পপতি, ব্যবসায়ী। তাই এখানে কি মনে করে? বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, আমার একমাত্র ছেলে আনন্দের সাথে আপনার ভাগ্নি মেঘনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। Shut up! তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার ভাগ্নিকে, বেরিয়ে যা, বেরিয়ে যা শুয়োরের বাচ্চা। চৌধুরী সাহেব, এ অপমানের কথা আমি মনে রাখবো। ভোলা, ভোলা, যে যে মেঘনা কোথায়? আপামনি তো বাসায় নেই। বাসায় নেই? বাসায় নেই? তাহলে গেল কোথায়? মা, আসসালামু আলাইকুম। তুমি? মা, ওর নাম মেঘনা। দাঁড়িয়ে দেখছিস কি? যা, কিছু নিয়ে আয়। তোমার বেশভূষা দেখে বুঝতে পারছি তুমি কোনো ধনীর আদরের দোলালি। তোমাকে একটা অনুরোধ করছি, তুমি সাগরকে মুক্তি দাও। তুমি যখন আমাকে মাই দেখেছ, তখন সাগরের পথ থেকে সরে যাও। আমি চাই না তুমি আর এক মুহূর্ত এখানে থাকো। তুমি চলে গেলে আমি খুশি হব। মা, মা, মেঘনা কোথায় মা? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মা, মা,
আমি মেঘনাকে ভালোবাসি। ধনীদের কাছে গরিবের প্রেমের কোনো মূল্য নেই। না মা, আমি বিশ্বাস করি না। মেঘনা আমাকে জীবন দিয়ে ভালোবাসে। আমি তোমাকে প্রমাণ করে দেব। সাগর, দাঁড়াও। কোথায় গিয়েছিলে? ছেলেটি কে ছিল তা আমি জানতে চাই না, শুধু একটা কথা শুনে রাখো, আজকের পর তুমি এই বাড়ির বাইরে যেতে পারবে না। মামা, আমি কোনো প্রশ্ন করব না এবং কোনো প্রশ্নের উত্তরও দেব না। যাও, উপরে যাও। সাগর, সাগর, আমি শুধু তোমাকে চাই। তুমি তুমি শুধু আমার আমার মেঘনা, মেঘনা, সাগর, মেঘনা। মেঘনা, আমি জানি তুমি আমার মায়ের ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছো। কিন্তু তিনি কেন আমার সাথে এমন ব্যবহার করলেন? কেন আমার জীবন থেকে তোমাকে মুক্তি দিতে বললেন? তোমার এই প্রশ্নের জবাব একটাই, আমি গরিব আর তুমি বড় লোক। মা কেন জানি বড় লোকদের সহ্য করতে পারেন না। মেঘনা, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি মায়ের ব্যবহারে কিছু মনে করো না, প্লিজ। সাগর, মেঘনা, মেঘনা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া এ জীবনে অন্য কাউকে ভাবতে পারি না। আমিও তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না সাগর। মেঘনা, সাগর, হ্যাঁ মেঘনা, সাগর। মেঘনা। মেঘনা! মামা, ওর নাম সাগর। তুমি উপরে যাও, আমি ওর সাথে কথা বলবো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? উপরে যাও বলছি, যাও। তোমার বাবার নাম কি? জি, বাবার নাম জানি না। বাবার নাম জানো না? তার মানে তোমার কোনো জন্ম পরিচয় নেই? জি না, আপনি যা বলতে চাচ্ছেন আমি আসলে তা নই। কারণ পিতৃ পরিচয় ছাড়া এই পৃথিবীতে কোনো সন্তানেরই জন্ম হতে পারে না। তাহলে তোমার বাবা কোথায়, কি করেন? মায়ের কাছে শুনেছি তিনি প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তোমার বাবা না হয় প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু তার তো একটা নাম ছিল। জি, আমি সেই নামটা জানতে চেয়েছি। আমি তো আপনাকে বলেছি বাবার নাম আমি জানি না। জন্ম পরিচয়হীন রাস্তার ছেলে হয়ে মেঘনার সাথে মেলামেশা করার সাহস তুমি কোত্থেকে পেলে? মেঘনাকে আমি ভালোবাসি, আর ভালোবাসাই আমার এই দুঃসাহস জুগিয়েছে। Shut up! তোমার ওই নোংরা মুখে আর মেঘনার নাম উচ্চারণ করবে না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, বেরিয়ে যাও বলছি।
মা! সাগর, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? কিছুই হয়নি মা। ছেলেবেলা থেকে যে প্রশ্নের উত্তর তুমি আজ পর্যন্ত জানতে দাওনি, আজ তোমাকে তা বলতেই হবে। বলো মা, কে আমার বাবা, কি তার পরিচয়? সাগর, ছোটবেলা থেকে বলে আসছি, কোনদিন তোর বাবার নাম আমার কাছে জানতে চাইবি না। আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, আমি তোর বাবা, আমি তোর মা। না মা, না, তুমি এত নিষ্ঠুর হয়েও না মা। বাবার নাম জানতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। বলো মা, বলো, বলো মা, আমার বাবার নাম কি? চুপ করে থেকো না মা, বলো, বলো, বলো আমার বাবার নাম কি? বলো মা, বলো। আমি তোর বাবার নাম জানি না। মা, মা, তাহলে কি ভাববো আমি 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 চারুর সন্তান? সাগর, তুই যারও সন্তান নস, তোর পিতৃ পরিচয় আছে। আমি বলতে পারছি না সাগর, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। জন্ম পরিচয়হীন রাস্তার ছেলে নয়, সাগর নিশ্চয়ই পিতৃ পরিচয় নিয়ে ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ? সাগর, সাগর, তুমি এসেছো? মেঘনা, আমি শত চেষ্টা করেও মায়ের মুখ থেকে বাবার নাম জানতে পারিনি। এখন আমি কি করব মেঘনা? তোমার বাবার নাম আমার প্রয়োজন নেই। কিন্তু তোমার মামা যে পিতৃ পরিচয় ছাড়া তোমার আমার সম্পর্ক কখনোই মেনে নেবেন না। মামা মেনে না নিলেও তোমার আমার সম্পর্ক চিরদিন থাকবে সাগর। কিন্তু সেটা কিভাবে? আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব? হ্যাঁ সাগর, আমরা পালিয়ে যাব অনেক দূরে, যেখানে তোমার পিতৃ পরিচয়ের কোনো প্রয়োজন হবে না। কিন্তু কোনো কিন্তু নয়, চলো, চলো আমার সাথে। আমি কি ওর বাবার নাম বলে দেব? না না, কি করে বলবো? আমি যে কোরআন শপথ করে বলেছি, কাউকে ওর বাবার নাম বলতে পারবো না। আজ থেকে তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না। চুপ বেয়াদব মেয়ে। ওই! আজ নাটক যা জমেছে না, দর্শকের হাত তালিতে একেবারে সবাই মিলে একবারে পাগল। বুবু, কি হয়েছে বুবু? আমার বুকে আগুন দাও দাও করে চলছে, তা কেউ বুঝতো না, কেউ বুঝতো না। সাগর কোথা বুবু? মা, মা, সাগর, এ কি তোর এই অবস্থা কি করেছে বল? মেঘনার মামা। মেঘনার মামা? আজ যদি আমার বাবার নাম জানতাম তাহলে আমার এই অবস্থা হতো না। মা, মা, এখনো সময় আছে। বলো, কে আমার বাবা, কি তার নাম? বলো আমার বাবার নাম কি? বলো আমার বাবার নাম কি? বলো মা, বলো আমার বাবার নাম কি? হ্যাঁ বলবো, আমাকে বলতেই হবে। বলো মা, বলো। তোর বাবা এই শহরের বিখ্যাত ধনীর একমাত্র সন্তান। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। কোরআন স্পর্শ করে শপথ করেছো, আমি যা বলবো তুমি তাই করবে। না, না, আমি বলবো না, কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না, না।
মা, আমি আর কোনোদিন বাবার নাম জানতে চাইবো না। মা, তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না। তোমার এই চোখের পানির বিনিময়ে আমি মেঘনাকে চাই না মা। পাবি, অবশ্যই পাবি। তোর কোনো আশায় অপূরণ রাখিনি, তোর এই আশা পূরণ করব, আমি পূরণ করব। আপামনি, আপামনি, উঠেন। সাহেব খাবার নিয়ে বসে আছে। আমি খাবো না। আরে খাবারের লগে রাগ করেন না তো। না খাইলে মন মানসিকতা, মন মেজাজ এই এই ঠিক থাকবো কেমনে? আসেন, হ্যালো। বললাম তো আমি কিছুই খাবো না। আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। আজ আপনার পছন্দের সব রকম খাবার রান্না করা হয়েছে। আমার পছন্দের সব খাবার ওই চৌধুরীকে খেতে দে। আমার সাগরকে মেরে চৌধুরী অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছে, তাকে খেতে দে। তার অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন, অনেক। আপামনি, সর্বনাশ, অজ্ঞান হয়ে গেছে। রোগী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কতদিন? আজ 2 দিন। রোগী না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। যেভাবেই হোক খাওয়ানোর ব্যবস্থা করো। চলো, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। চলেন। ও, উফ, কইরো না তো ভাগনা, এইরকম একটু একটু কিলগুতা না খেলে প্রেম শক্ত হয় না। মামা। ভাগনা, তুমি কোনো চিন্তা করো না। এমন ভাবে ফিটিং দিমু ওই বাড়ির লোক বুঝতেই পারবো না কে ভাবে মেঘনারে লই আইলাম। শোনো মামা, ওই বাড়ির চাকর শালা কিন্তু সাংঘাতিক ঘুষখোর। কথাটা কইয়া তুমি আপনার পরিচয়? বড় সাহেব কি বাড়িতে আছেন? উনি এখন বাড়িতে নাই। যা বলার আমাকে বলেন। আচ্ছা, কি আপনার কাছে এত টাকা? তোমার কি টাকার প্রয়োজন? এই নাও। না, আমি কাম ছাড়া টাকা নেই না। অত ছোট লোক আমি না। তাহলে তোমার সঙ্গে ব্যবসাটা করা যায়, কি বলো? কি ব্যবসা? শোনো, কর। নে বাবা, ভাত খেয়ে নে। না, আমি খাবো না। মন খারাপ করিস না, দেখবি বাদলা একটা ব্যবস্থা করেই আসবে। ও বুবু, কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করে আইছি। ভাগনা, হুম? তুমিও নিশ্চিত থাকো। আমি ঠিকানা দিয়েছি, ভোলা এ আইলো বইলা। আর বলাই তৈব না, এই পড়ছি। সময় নাই মামি সাহেব। শুনেন, তাইলে আসি। সালাম আলাইকুম দুলা ভাই। আরে ভাই, সালাম আলাইকুম। আপামনি, উঠেন, কবিরাজ লই আইছি। তুই এখান থেকে চলে যা, আমার কোনো কবিরাজের দরকার নেই। আমি আমার সাগরকে চাই, সাগরকে আরে চাই। আমার কবিরাজ আপনার সাগর আইনা দিতে পারবো। দেখেন কারে লই আইছি। মা, খালাম্মা, আপনি খাওয়ান, আমি বাইরে আছি। মা,
তুমি আমার সাগরকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি মা। আমার সাগর কেমন আছে মা? ভালো আছে, ভালো আছে। মা জানো নেই? আসেন মা, আসে। ভালো থেকো মা। জি। আসেন। মাজনী, আপনার ঝাড়ফুঁক দেওয়াতে আপামনি এবার ঠিকই ভালো হয়ে দেব। হ্যাঁ, আসেন, আপনি সামনে যান, আমি আনতেছি। মাজনী ফিসটা ভিজিট কত? 1000। ও, নে। আল্লাহ রে, এডি আদে ধরে দেব না। হ্যাঁ, দেন দেন দেন। এই দূর, ঠিক কত রাখি করে দেব। আমার বকিস। আমাকেও দিতে হবে? কষ্ট তার কম করি নাই। আচ্ছা, দিচ্ছি। লন তো। হুম। আরে আমি গুনবো, জান। ভোলার বিয়ে এবার ঠেকায় কে? মা মা বলো, মেঘনা কেমন আছে? ভালো, আমি নিজ হাতে তাকে খাইয়ে এসেছি। বড় ভালো মেয়ে রে, তুই ভুল করিসনি বাবা। দেখতে হবে না, বাইক না ডাক্তার। মা, মেঘনা আমার কথা কিছু বলেনি? হুম? হুম। বলেনি? আগামীকাল তুই নিজেই যাবি। আসেন, ঠিক আছে। হুম। কই যাই দেখছো তামছাড়া? কমলা মাজনীর পকেট থেকে পড়ে গেছে। মা জননীর পকেটে কমলা? না না না, আমার পকেট থেকে পড়ছে। তোর পকেটে কমলা কেন? আমার শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই মাজনীর কমলাটা পয়সা দিছে, খাইলে আমি একে ভালো হইয়া পাগল হইয়া যাবো। আচ্ছা আচ্ছা, যা, মা জননী দাঁড়িয়ে আছে। আসেন আসেন। মা, আজ খুব দেরি করে ফেলেছেন। ক্ষুধায় আমার পেট জ্বলছে। মা জননী না তবে 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 কমলা ক্ষুধা জ্বালা আপনি মিঠা যাইব। ও না, এটা আপনি খাওয়ান। লও, কমলা খাও। হ্যাঁ, খাও। সাগর, তুমি তুমি জরিনা, জরিনা, যে এদিকে আয়। যে স্যার, ভোলাকে বল আমি নিজের চোখে দেখতে চাই মা জননী কি চিকিৎসা করে। করো। ভোলা ভাই, কে? স্যার, স্যার মা জননীর চিকিৎসা নিজ চোখে দেখতে চায়। আইছে সারাইতেছে। হ্যাঁ, মা জননী, মা জননী, দরজাটা খুলেন। স্যার আপনার চিকিৎসা স্বচক্ষে দেখতে চাই।
সাহেবকে বলেন এই চিকিৎসা দেখা যায় না, ফিল করতে হয়। যাও যাও যাও। না আসি। ঘুমাটা আপনি সামনে যান, আমি হিসাবটা করে আসি। হুজুর ও 1000? বাবা, আমার মনে হয় আমার জান মেঘনাকে আমি কোনোদিনই পাবো না বাবা। 100 বার পাবেন আব্বাজান, 1000 বার পাবেন। আমি আজই ভদ্রভাবে আনোয়ার চৌধুরীর কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে কি হবে বাবা? তাহলে অভদ্র ব্যবহার করব। আনোয়ার চৌধুরীর ভাগ্নিকে জোর করে তুলে এনে আপনার সাথে বিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা। মেঘনা, আই লাভ ইউ মেঘনা। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আনোয়ার এখন তোমার স্বামী নয়, আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। এই নাও আনোয়ারের দেয়া তালাক। কে? শাহানা, তুমি বেঁচে আছো? কেন? তুমি কি ভেবেছিলে তোমার দেয়া আঘাত সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করেছি? শাহানা, আমি তোমাকে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বামী হয়ে যে আঘাত আমাকে দিয়েছো সে আঘাত কোন স্ত্রী সহ্য করতে পারে না। তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। শাহানা, কেন? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আমাকে বিয়ে করনি? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে ক্ষণিকের জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সর্বস্ব কেড়ে নাওনি? তুমি কি অস্বীকার করতে পারবে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবার সঙ্গে সঙ্গে তুমি আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে তালাক দাওনি? এসব তুমি কি বলছো শাহানা? আমি তোমাকে তালাক? না! তুমি আমাকে তালাক দিয়ে ভীরু কাপুরুষের মতো তোমার বাবার কাছে তালাকনামা পাঠিয়েছো। আমি বাবার কাছে তালাকনামা পাঠিয়েছি? না না, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? না না, সব সব ষড়যন্ত্র, সব মিথ্যে। বিশ্বাস করো, সেদিন বাবাই আমাকে বলেছিল তোমাকে নিয়ে আসার সময় তুমি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি? হ্যাঁ। বাহ, তুমি তোমার বাবার সে মিথ্যে কথা বিশ্বাস করে এত সহজে ভুলে গেলে। তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না তোমার সন্তান সম্ভবা স্ত্রী সত্যি কি মরে গেছে না বেঁচে আছে? শাহানা, তুমি বিশ্বাস করো, তোমার মৃত্যুর সংবাদ শোনার পর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তোমার বাবা আমাকে পবিত্র কোরআন শরীফ স্পর্শ করিয়ে বলেছিলেন আমি যেন তোমাকে চিরদিনের জন্য ভুলে যাই, তোমার আমার সম্পর্কের কথা যেন অন্য কাউকে না জানতে দেই, এমনকি আমার সন্তান কেউ যেন তোমার পরিচয় না দেয়। আমার সন্তান? আমি তোমার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য তোমার সন্তানকে তোমার পরিচয় জানতে দেইনি। কে 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 আমার সন্তান? কোথায় আমার সন্তান?
যাকে তুমি রক্তাক্ত করে এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে, সেই সাগরই তোমার ঔরস জাত সন্তান। সাগর, সাগর, সাগর আমার সন্তান। এত কাছে পেও আমার সন্তানকে আমি চিনতে পারিনি শাহানা, চিনতে পারিনি। এবার বলুন, কি চান আপনি, আর কেনই বা আমাকে এখানে নিয়ে এসেছেন? জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি তোমার যে জন্ম পরিচয় জানতে পারবে সেটা জানাবার জন্য। আপনি আপনি জানেন জানেন আমার জন্ম পরিচয়? হ্যাঁ জানি, আর জানি বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি। তাহলে বলুন, বলুন, কে আমার বাবা, কি তার পরিচয়? তুমি পিতৃ পরিচয় না জেনে এতদিন যে দুঃখ কষ্ট পেয়েছো, আজ সে পিতৃ পরিচয় জানতে পারলে তার চাইতে বেশি দুঃখ পাবে। তবু আমি আমার পিতৃ পরিচয় জানতে চাই। বলুন। তুমি যে মেয়েকে ভালোবাসো, সেই মেয়ের মামা আনোয়ার চৌধুরীর সঙ্গে তোমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। তুমি সেই অবৈধ সম্পর্কের পাপের ফসল। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মায়ের সম্পর্কে আর একটি খারাপ কথা উচ্চারণ করলে আমি আপনার জীব টেনে ছিঁড়ে ফেলবো। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই প্রমাণ জোগাড় করেই রেখেছি। নাও, নিজের চোখে দেখো। এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে। এত ঘটনা ঘটার পরেও তোমার মা কেন তোমার জন্ম পরিচয় দিতে চায়নি? আর কেনই বা আনোয়ার চৌধুরী তোমার আর মেঘনার পবিত্র সম্পর্ক মেনে নিতে পারছে না? এই ছবিগুলো আমি নিতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, মা, সাগর, এইভাবে কি দেখছিস? দেখছি আমার মাকে, আর মায়ের পাশে দাঁড়ানো মানুষ রূপে ওই অমানুষটাকে। এসব কি বলছিস তুই? তুই কি জানিস তিনি কে, কি তার পরিচয়? জানি, আমি সব জানি। না, কিছু জানিস না তুই। জানলে তুই অমানুষ বলে তাকে অপমান করতে পারতি না। ছি মা, ছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান। আমার পেটে জন্ম নেওয়াতে তোর ঘৃণা হচ্ছে কেন? কি করেছি আমি বল? কি করেছো তুমি? ওই লোকটার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক ছিল, আর আমি সেই অবৈধ সম্পর্কের পাপের ফসল। তার কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? প্রমাণ? এই নাও, এই নাও তার প্রমাণ। সাগর, বাবা, বিশ্বাস কর, তোর মার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। ধর্মমতে তোর মা আমার বিবাহিতা স্ত্রী। আমার মা যদি ধর্মমতে আপনার বিবাহিতা স্ত্রী হয়ে থাকেন, তাহলে আমার মা কেন আজ পর্যন্ত আমার জন্ম পরিচয় দিতে পারেনি? আর আপনি বা কি করে
আমার মাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে একমাত্র সন্তানকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে সুখের সাগরে নিশ্চিন্তে বসবাস করছেন। জানি জানি আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা আপনাদের কারোরই জানা নেই। আজ থেকে আমি আপনাদের দুজনকেই ঘৃণা করি। সাগর 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 যাস নে সাগর। ওগো ওগো, আমাদের সন্তান যে আমাদের ভুল বুঝে চলে গেল, এখন কি হবে? ওগো, শাহানা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সমস্ত ভুল ভাঙিয়ে দেব। হ্যাঁ, ওর সমস্ত ভুল ভাঙিয়ে আমি ওকে তোমার বুকে ফিরিয়ে আনবো। কি শাহানা বেগম, শরীরটা ভালো তো? না, শাহানা বেগম, স্যার জলদি নামেন, স্যার জলদি নামেন। এই তোমরা ওদিকে যাও, আসুন আসেন আসেন আসেন। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। ও নিজ হাতে ওর বাবাকে খুন করেছে। অ্যারেস্ট করুন। এই লাশ নিয়ে চলো। লাগাও, চল। আয় বাবা, আমার বুকে আয়। মা, মা, না জেনে আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও মা। না বাবা না, ওঠ। আমাকে মাফ করে দাও।
বাবা বাবা আমাকে মাফ করে দাও। সাগর সাগর আমার সাগর সাগর। আপামনি যা হবার হইয়া গেছে, আর শরম টরম করেন না। স্যারে কিন্তু রাজি হয়ে গেছে। আসেন, আরে আসেন তো। দুজনে পাশাপাশি খারাপ। আরে আপনি আবার লম্বায় খারাপ হয়েছেন, ফুটেন তো, ডিস্টার্ব করেন না। আরে আপনারও যান না, ডিস্টার্ব করেন না, ওনারা ইয়ার মধ্যে আছে, চলুন তো। তুমি